এই যে প্রকল্প আছে এই প্রকল্পটাকে আমাদের দেওয়া কথা অনুযায়ী রাজস্ব স্থানান্তর করা হোক, এবং সেই রাজস্ব স্থানান্তর করার জন্য যে 3-4 বছর সময়ের প্রয়োজন সেই সময়টুকু এখন আমাদেরকে সরকার দিক। আমাদের এই যে দাবি আছে সরকারের কাছে, এই দাবিগুলো যদি সরকার না পূরণ করে তাহলে আমরা 28 তারিখ থেকে রাস্তায় লাগাতার কর্মসূচি পালন করব। আমরা রাস্তায় সবাই নেমে আসবো এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য যতক্ষণ পর্যন্ত না উনি আমাদের সাথে বসবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা ওনাদেরকে বারবার করে উল্লেখ করেছি যে এখানে আমাদের বর্তমান যে স্ট্রাকচার আছে, আপনারা যদি স্ট্রাকচারটা ফলো করেন দেখবেন যে আমাদের এখানে 492 জন অফিস সহায়কের বাহিরেও আরো আউটসোর্সিং কর্মচারী দেখা যায় যে 492 জন নাইট গার্ডের নিয়োগ আছে, কিন্তু আমাদের সারা বাংলাদেশে কোথাও কোনো নাইট গার্ডের নিয়োগ নাই। আজ পর্যন্ত কোনো নাইট গার্ড আমরা কেউ চোখে দেখেনি। তাহলে এই জনবলগুলো কোথায়? এই জনগণের জন্য আসা টাকা কোথায়? তাছাড়া আমাদের যত ধরনের যত প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওনারা কিন্তু ডিপিপি অনুসারে সবকিছু করেন নাই, সেখানেও ব্যাপক টাকা রয়ে গেছে। তো এই টাকাগুলো দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এক্সটেনশন সম্ভব। এবং সরকারের কাছে যদি ওনারা দাবি করে যে যে টাকা আউটসোর্সিং এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের জন্য দেওয়া হবে সেটা যদি দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে কর্মরত এই 2000 মানুষের জীবন কিন্তু নিরাপত্তা পায় না। তো আমাদের আপনাদের মাধ্যমে যে দাবি সমূহ আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই প্রকল্পে কর্মরত সকল জনবলকে সমগ্রেডে যে যে গ্রেডে আছে তার গ্রেড অনুযায়ী পদ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে। যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সময় প্রয়োজন সেহেতু এই সময় 3 থেকে 5 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে হবে। পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করার যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদের ভিত্তিতে সমগ্রেডে আত্মীকরণ করতে হবে। এবং আমাদের যে বেতনগুলো কর্তন করা হয়েছে বেতন ভাতা এইটা নিয়ে যে আমরা আবেদন দিয়েছি বিভিন্ন সময় সেইগুলোকে যাচাই বাছাই করার মাধ্যমে এবং আমাদের যে আরো অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগগুলো সবকিছু সরকার খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা গ্রহণ করুক। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো বেতনের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে অবগত আছেন এবং ওনারা যখন প্রধান কার্যালয়কে প্রশ্ন করেছেন ওনারা কিন্তু কোনো সৎ উত্তর প্রদান করতে পারেন নাই, কারণ পেপার দেখানোর কথা ছিল, ওনারা কোনো পেপার দেখাতে পারেন নাই। এবং আরেকটা হাস্যকর কথা বলি যে আমাদের যে প্রকল্প পরিচালক আছেন উনি এবং আমাদের যে ইডি আছেন মানে হচ্ছে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, উনি উপদেষ্টার সামনে বলেছেন যে ওদের চুক্তিভিত্তিক নিয়োগ 2022 সালে ওদের চাকরি শেষ হয়ে গেছে। ওদের যে আমরা বেতন কমিয়ে দিয়েছি সেই বেতন দিয়ে ওদের এই 7 বছর আমরা কাজ করাচ্ছি। আপনারা একটু দেখেন যে আমার সাথে 5 বছরের নিয়োগ চুক্তিভিত্তিক যদি নিয়োগ হয় হিসেব মতো 22 সালে আমার চাকরি শেষ হয়ে গিয়েছে, তাই তো? তাহলে কিন্তু যদি 22 সালে ওনারা প্রকল্প শেষ করে দিতেন আমার কিন্তু অন্য জায়গায় যাওয়ার সুযোগ ছিল, যে সুযোগটা কিন্তু এখন নেই। আর আপনার সাথে 5 বছর যে চুক্তিতে চুক্তিবদ্ধ হবে নতুন করে নতুন চুক্তি নামার মাধ্যমে চুক্তিবদ্ধ না হয়ে বেতন কমিয়ে দিয়ে সেই বেতন দিয়ে বাড়তি সময় চালানো এটা শ্রম আইন বিরোধী মনে হয় একটা বিষয়। তো ওনারা সরকারের এত বড় পদের মধ্যে বসে কিভাবে এত বড় ভুল তারা চালিয়ে নেয়। তো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার যদি আমাদের নিয়ে আগামী 27 তারিখ সারাদিনের মধ্যে যদি আমাদের যারা আমরা নেতৃবৃন্দ আছি আমরা সবাই ঢাকায় আছি এবং আমাদের সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারী কর্মকর্তা একযোগে থাকার পথে ওনারা আছেন, যদি আগামীকালকের মধ্যে আমাদেরকে ডেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং আমরা কোনো মৌখিক আশ্বাসের ভিত্তিতে আমরা এবার মাঠ ছাড়বো না, আমাদের লিখিত আশ্বাস দিতে হবে যে আমাদের নিয়ে তারা কি করবে। আমরা সরকারের আবর্জনা না, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বলেছেন তোমরা সবাই বাংলাদেশের মানুষ, আমার কাছে এসে বলবা যে আমাদের এইটা প্রয়োজন, তোমরা কেন অন্য কিছু ভাবো নিজেকে। সেখানে আমরা কিভাবে আওয়ামী লীগের আবর্জনা হতে পারি? শুধুমাত্র কি আমাদের একটাই দোষ যে আওয়ামী লীগের আমলে আমাদের নিয়োগ হয়েছে? সেই নিয়োগ কি শুধুমাত্র তথ্যপা প্রকল্পের একা হয়েছে? বাংলাদেশে এই 15-20 বছর ধরে যত ধরনের নিয়োগ হয়েছে সবাই কি তাহলে আওয়ামী লীগ? সবাইকে আমরা ভোটাধিকার হারিয়ে ফেলেছি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে? আপনাদের কাছে এটা আমাদের একটা প্রশ্ন। আমি সঙ্গীতা সরকার, তথ্য সেবা কর্মকর্তা, ঝালকাঠি সদর।